হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তারপর সবাই বলেন সবার কেনাকাটা ঈদের কতদূর হইলো, সবাই আপডেট জানাইবেন কতদূর কেনাকাটা হয়েছে, কে কী কিনছেন সবাই একটু আপডেটগুলো আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাইবেন। এই বছর ঈদের বাজারে যে জিনিসটা খেয়াল করলাম, মার্কেটে একদমই ভিড় নাই। প্রতি বছর মার্কেটে এত ভিড় থাকে। এই যে এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও, আজকে 24 রোজা চলতেছে। এই 24 রোজা 25 রোজা বা রোজা হচ্ছে 12টা চলে গেলে মার্কেটে হচ্ছে পা রাখার জায়গা থাকে না। কিন্তু এই বছর মানুষের কোনো ভিড়ই নেই। আসলে মানুষের কাছে টাকা পয়সা নাই, দেশের যে অবস্থা, সবারই ব্যবসা খারাপ, চাকরি বাকরিতে প্রবলেম, সব এত সমস্যার মধ্যে টাকা পয়সা না থাকলে কি মার্কেট করব? মানুষের মনের শান্তি হয়েছে বড় শান্তি। মনের মধ্যে শান্তি না থাকলে কেনাকাটা কই থেকে আইবো? আর টাকা পয়সা হচ্ছে সবচেয়ে মেইন। হে যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই। তাতে কি হয়েছে? টাকা পয়সা না থাকলে কি হয়েছে? মানুষের দেশের অবস্থা খারাপ থাকলে কি হয়েছে? হেতিরা তো কাপড় চোপড়ের দাম কমায় না। এরকম একখান জামা 2900 টাকা নিল, এটা কোনো কথা? এইটু একটা বাচ্চা মানুষের যদি এতগুলো টাকা দিয়ে খান জামা কিনা দিতে হয়, তাইলে তো আর কিছু করার নাই। তারপর আবার বেড়ারা বাইর করে দিতেছে বড় লোকি ঘড়ি। ঘড়িগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু এখন দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। 2খান ঘড়ি দেখে কইছি হাঁটা দে, এখন আর ঘড়ি দেওয়ার দরকার নেই। বেড়ারা ফিস থেকে ডাকতেছে, কয় আফা ঘড়ি নিয়ে যান, টাকা লাগবো না, দরকার হয় বিল লেখা রাখতেছে। এমনি বিল লেখা রাখলে কি আমার দাদাই দিব? আমাদেরই তো দিতে হইব। আপনারা কি বিল লেখা রেখে এটা আবার মাফ করে দিতেন তো? বড় লোকি দোকান থেকে আবার গরিবের ঘরে চলে গেছি গস কাপড় কেনার জন্য। কারণ মার্কেটে এখন জামা কাপড়ের যেই দাম, একখান ছোট বাচ্চাকে জামা যদি আপনার 3000 টাকা নিয়ে যায়, তাইলে যদি আমাদের কিছু কিনতে যাই তাহলে তো মানে কয় হাজার যে নিব তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য কইলাম যে গস কাপড়ের থেকে বড় শান্তি আর কোনো কিছুতে নাই। হেতি কয়েন কিনে নিয়ে বাড়িতে চলে যাই। আসলে মনের শান্তির থেকে পকেটের শান্তি বেশি বড় জরুরি। পকেটে টাকা কম, তাই লেগে বড় লোকি দোকানের দিকে নজর না দিয়ে ছোট গরিবের দোকানে চলে গেলাম, গস কাপড়ের দোকানে। গস কাপড়ের থেকে শান্তি আর কিসে আছে? ওই যে ঝালুক জুলুক কিনা খালি খালি ফত্তির মোনা কষ্ট হইব, দরকার কি? হাঁটতে হাঁটতে দেখলাম আসলে বেলুন বিক্রি করতেছে। বেলুনটি দেখা আমার খুব চোখ আটকাই গেল। কইলাম চলেন একখান বেলুন কিনে এনে যাই। আসল কথা হয়েছে এই যে ইমোজি দেয়া বেলুন অথবা মগ গ্লাস যাই হোক, বালিশ হইলো, ওডি আমার ভারী চোখে ধরে। মেন কথা হলো ওইগুলো আমার অনেক পছন্দ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়াতে কইলাম চল আমরা যাই কিছু একটা খাই। ওমা কইলাম যে রাস্তার ধারে একখান আইসক্রিম কিনা খাইলই, না হইতো না, হেঁটি যাইবো রেস্টুরেন্টে। বাপ রে বাপ, বড় লোকের একটা অবস্থা। যাই হোক, বড় লোক মানুষের সাথে যখন গেছি, বড় লোকের সাথে তো তাল মিলাই চলতেই হইব। এই জন্য রেস্টুরেন্টে ঢুকলাম আইসক্রিম খাওয়ার জন্য। তারপর ঘুরি রেস্টুরেন্টের খান ভিডিও করলাম, কারণ আমি যখন ভিডিও খান আপলোড করবো তাই পুরোটারে ঘুরে খান ভিডিও করলাম। কারণ এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এটা হচ্ছে KFC রুপটপ রেস্টুরেন্ট। এটার মধ্যে হচ্ছে ভিতরে জায়গা আছে, অনেক প্লেস আছে ভিতরে বসার। এখানে চাইলে বার্থডে পার্টি বা অনেক কিছু, অনেকে ফ্যামিলি পার্টিও করে। বাইরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে। তারপর হচ্ছে রুপটপে অনেক সুন্দর প্লেস আছে, খোলামেলা। সবটা মিলাই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর। আমার খুব প্রিয় একটা জায়গা এটা। আমি তো আগে বহুতবার গেছি, দেখছি। এবার তো আপনাকে নিয়ে প্রথমবার গেলাম, এই জন্যই মনে করেন যে একটু ভিডিও করলাম। আপনারা পুরো রেস্টুরেন্ট একটু ঘুরে দেখেন।
রেস্টুরেন্ট দেখাইতে যাইয়া খাওয়া দাওয়া শেষ করেও চলে আইছি আমরা। আইসক্রিম শুধু খাইছিলাম, আর কিছুই খাইনি। এমন বড়লোকি রেস্টুরেন্টে অন্য কিছু খাইতে গেলে অনেক টাকা লাগবো। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমরা ওই আইসক্রিম খাওয়ার জন্যও হিনে গেছিলাম। ওই জায়গার ওই আইসক্রিমটা আমার খুব প্রিয়, এই জন্যই ওই আইসক্রিম খানা খাওয়ার জন্যও হিনে গেছিলাম। এরপরে আবার বয়েস ডি দিনে কি লেগে জানেন, রোজা থেকে এত কথা কইতে ভালো লাগে না, এই জন্যই ভাবলাম যে মিউজিক দিয়ে সবটি কাটায় দিই। তো আমরা আমাদের আপন মনে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো একটা ক্লিনিকের, মানে রাস্তার সাথেই একটা ক্লিনিক ছিল। তো এই ক্লিনিকের বাইরের সাইডটাতে একটা অ্যাকোরিয়াম ছিল, কি সুন্দর দেখছেন অ্যাকোরিয়ামের ভিতরের মাছগুলো এত সুন্দর, চোখ আটকাই গেল। ভাবলাম যাই কাছে একটু যাই, মাছ দেখলি তো এমনিতেই মাথা ঠিক থাকে না, তো কাছে যাই একটু ভিডিও করলাম। আসল কথা হয়েছে এখানে আমরা একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, মানে একটা আঙ্কেলের জন্য অপেক্ষা করছিলাম। আমার বাবা কিছু জিনিস পাঠাইছে তার কাছে, তো ওনার জন্য অপেক্ষা করছিলাম। আসল হাস্যকর একটা কথা কি জানেন, উনি হচ্ছে আমাদের সামনেই দাঁড়াইছিল প্রায় 10 মিনিটের মতো। উনি আমাদের সামনে, আমি ওনাদের সামনে, কিন্তু ওনাকে আমি চিনি না, উনি আমাকে চিনে না। তো উনি, আমি বলছিলাম ওইখানে অপেক্ষা করার জন্য, তো হচ্ছে 10 মিনিট পর ফোন করলো যে আপনি কোথায়। তারপর আমি বললাম আঙ্কেল আমি তো এখানে দাঁড়িয়ে আছি। বলছে আমিও তো এখানে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো সামনে তাকিয়ে দেখি একদম সোজাসুজি সামনে দাঁড়িয়ে আছে। মানুষকে আগে পরে না দেখলে না চিনলে যা হয় আর কি। আমাদের এদিকে মোটামুটি সব কেনাকাটা শেষ করেই আমরা হচ্ছে গিয়েছিলাম হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য। তো বের হয়ে আবার হঠাৎ করে মনে পড়লো আব্দুল্লাহকে তো রেখে গেছে ওর মা। আব্দুল্লাহ হচ্ছে একটা খেলনা নিতে বলছিল, কি যেন একটা খেলনা নিতে বলছিল, সেটা হচ্ছে ট্রেন গাড়ির মতো একটা খেলনা নিতে বলছিল। তো ওই খেলনাটা আমরা খোঁজার জন্য 2-3টা শপ ঘুরছি কিন্তু পাইনি। তো একটা শপে গিয়ে জিজ্ঞেস করলাম যে আছে কি না, তো বলছিল আমাদের উপরে একটা মার্কেট আছে, ওখানে গিয়ে দেখেন। এই মার্কেটটা আমি কখনো আগে পরে যাইনি, বা এই উপরে যে একটা মার্কেট বা শপ আছে এটাও জানতাম না। তো গিয়ে তো পুরো অবাক, এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, হয়তো নতুন হয়েছে এই জন্য জানি না, মানে শপিজ গিফট করার মতো অনেক, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমাদের খুব দরকার বা যেগুলো আমরা খুব কিনি বা পছন্দ করি, এগুলো এইখানটাতে পাওয়া যায়। আজকে প্রথম জানলাম, এই জন্য একটু ভিডিও করলাম। আসলে আমরা তো খালি গায়ে হাত ফায় বড় হয়েছি, মনটা তো সেই ছোট বাচ্চা শিশুর মতো, বুঝেন না। এই জিনিসপত্র দেখলি মাথা ঠিক থাকে না, দেখা পুরো তো অবাক হয়ে গেছি। আমি 100 বার বলতাছি যে এই দোকানটা এখানে কবে হয়েছে, আমি কি লেগে জানলাম না, কি লেগে বুঝলাম না। এই যে টেডিগুলো, এখান থেকে একটা টেডি তো কিনতেই হইব। আজকে কিনি নাই যদিও, কিন্তু কিনতে হইব। এখানে রান্না বান্না মানে সাংসারিক অনেক জিনিসপত্রও ছিল, থালা বাটি মগ গ্লাস, এগুলো খুব সুন্দর ছিল। তো অনেক খুঁজে আমরা আসলে একটা ট্রেনের মতো কিছু বাইর করছিলাম আব্দুল্লার জন্য, কিন্তু ওইটা চলতা ছিল না। অনেক চেষ্টা করছিল এই যে ট্রেনটারে চালানোর জন্য, কিন্তু ট্রেনটা আসলে তারা চালাইতে অক্ষম হয়েছে। তাই আমরা অন্য কিছু আনার সিদ্ধান্ত নিলাম। তখন হচ্ছে খুঁজে খুঁজে এটাকে এরোপ্লেন বলে নাকি উড়োজাহাজ বলে নাকি কি কয় আমি জানি না, কিন্তু ওইটার ভিতর যে বইয়ে রয়েছে হ্যারে যে পাইলট কয় হেই আমি জানি, কারণ বাড়ি এসে আমি আব্দুল্লার 100 বার হরাইছি আব্দুল্লাহ সাইমারে যে এটার মধ্যে যে থায় হেরে কি কয়, কয় পাইলট কয়। এটা আমি অবশ্যই এলাইছি, এই জিনিসটা আমি খুব ভালো জানি, কারণ ছোটবেলা থেকে এই পাইলটদের আমার খুব পছন্দ। ওদের পোশাক আশাক, ওদের চলাফেরা, আমি ছোটবেলা থেকে এই ভিডিওটি দেখতাম, আমার ওদের খুব ভালো লাগে কেন জানি না। যাই হোক, তারপর হচ্ছে কেনাকাটা করি, বাড়ির চলে আইসি, রওনা দিছি। অলরেডি তখন অনেক রাত হয়ে গেছে। রাত যেমন তেমন, আমার কথা সেটা না, ভিডিওর মধ্যে রাস্তাটা এরকম ভুতুরে ভুতুরে লাগতাছে কি লেগে, ভিডিও করার সময় তো খেয়াল করছি না। এমনকি আদৌ এইটা ভূত টুত ছিল, রিক্সালা মামা বুঝছিল না, রাস্তাঘাট ভুতুরে ছিল কইতারি না। আপনারা ভিডিও দেখলে কিছু বুঝতেছেন রাস্তাঘাট কিরকম ভুতুরে ভুতুরে লাগতাছে না? আমি হচ্ছে পরে দেখলাম যে কি ব্যাপারে, এটা এরকম কি লিগা। এই দেখে বাড়ির তো চইলাইছি, মানে যা এদের জন্য যখন এরোপ্লেন বা উড়োজাহাজ আনা হয়েছে, এরা যে এটা খুলে চালাইবো না, যে ভাঙ্গালাইবো না, এটার তো কোনো নিশ্চয়তা নাই। এটারে তো মনে করেন 10 মিনিট চালাই আলোয় লাইছে এই ভিডিওটা মনে করা হয় নাই। এটা হয়েছে ফুলাফানের অভ্যাস, এদের কই আর লাভ নাই। এদের মনে করেন যতই খেলনা কিনা দেন, এরা মনে 5 মিনিট কি 10 মিনিট, এর থেকে বেশি রাখতে পারবো না। ওই যে দেখেন ফেলেনের এক ডানা খুললে নিয়ে আব্দুল্লাহ দৌড় মারছে। যাই হোক, বক বক করতে করতে ভিডিওখান অনেক লম্বা হয়ে গেছে। যে ভিডিওখান এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। পরবর্তী তার একটা ফেসাইলে ভিডিও নিয়ে আইতাছি, ততক্ষণ আপনাকে সুস্থতা কামনা করতাছি।